কাঁধেতে চেপে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই কাঁধেতে চেপে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কি নাম ওদের হয়নি, কি নাম ওদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, আজ করো না বয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। পিতা মোর শেরে খুদা, মাতা জান্নাত রানী, নানা মোর কামলি ওয়ালা মাকি মাদানি, মাকি মাদানি। পারেনি মিটাতে আজো, পারেনি মিটাতে আজো ওই এজিদ মারওয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন জামা কি নাম ওদের হয়নি, কি নাম ওদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, আজ করো না বয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে থাকবে তারা পিয়াসা, থাকবে তারা পিয়াসা। মোরা কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। 9 কোটি দরুদ ও সালাম অনন্ত 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 কাল ধরে বৃষ্টির ন্যায় শিশিরের ন্যায় বর্ষিত হোক, নাজিল হোক, অবতীর্ণ হোক। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার প্রিয় দুর্গাপুর গ্রামবাসী এবং বিশেষ করে দুর্গাপুর বাগানপাড়ার যুব কমিটি বা জালসা কমিটিকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। কারণ বাবজি ঈদের দিন বলুন, ঈদের পর দিন বলুন, একটু এদিকে মনোযোগ দেন। ঈদের দিন বলুন বা ঈদের পর দিন বলুন, আমাদের ছেলেরা গান বাজনা নিয়ে ব্যস্ত হয় না? অর্কেস্ট্রা দেয়, ডিজে বাজায়, নাচ গান করে। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দুর্গাপুর বাগানপাড়ার প্রত্যেকটি মানুষকে, অর্থাৎ গোটা দুর্গাপুরবাসীকে এবং এই জালসা কমিটিকে আমার আন্তরিক ধন্যবাদ, আপনার মুবারকবাদ যে আপনারা ওই নাচ গান এর আয়োজন না করে জশ্নে ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ব্রাদার, এই সভা একটি জান্নাতি সভা। বাবা জীবন ভাইরা আমার, এই সভা করা সবারই সুযোগ হয় না। আজকে আমি আন্তরিকভাবে খুশি হচ্ছি এই কমিটির উপরে যারা এই পবিত্র সভার আয়োজন করেছে এবং যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বাবা যে এবার মনে হয় 3 বছর হচ্ছে নাকি, 3 বছর হচ্ছে। বাবা দোয়া করে যাই যেন প্রতি বছর এরকম সভা এনারা করতে পারেন, এই দোয়াই করি। এবং আমি সারিউল ইসলাম আজকে প্রতিশ্রুতি দিয়ে গেলাম, বাবাজি সভা করুন,
আমি আছি। কোনদিন এসে টাকার কথা বলি না, আজকেও বলিনি। ইনশাল্লাহ আগামী দিন যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ বলবো না। এরকম সভা করবেন, চালিয়ে যাবেন ইনশাল্লাহ, যদি আপনার সুযোগ হয়ে থাকে বা আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। কারণ আজকে আমি আনন্দ পাচ্ছি, এলাকার বিভিন্ন জায়গায় আজকে অর্কেস্ট্রার গান হচ্ছে, ডিজে বাজছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে দুর্গাপুর গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। জোরে বলুন, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, নবীর গুণগান হচ্ছে। তো সুবহানাল্লাহ। বাবা জীবন ভাইরা আমার যেদিন নিমন্ত্রণ আমি পেয়েছিলাম, আমি মনে মনে খুশি হয়েছিলাম দুর্গাপুরবাসীর উপরে, কমিটির উপরে, এবং আন্তরিকভাবে জুম্মার দিনে দোয়াও করে দিয়েছিলাম যে আল্লাহ এর হেফাজত করিও, ইমানে আমল আল্লাহ বরকত দিও দুর্গাপুর বাগানপাড়ার মানুষকে। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা জীবন ভাইরা আমার, কারণ এবং সব থেকে আপনার বড় বিষয়, আমি সারিউল শুনলেন আপনারা মুফতি আমির হামজা সাহেবের মুখ থেকে, আপনারা আমার জালসা ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন। গোটা পশ্চিমবঙ্গে যাচ্ছি, বাবাজি জালসার সভাপতি হয় যার টাকা বেশি, লাঠির জোর বেশি, সুদের টাকা ঘুষের টাকা টাকা হয় না, ও সভাপতি আপনার হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সভাপতি হারামখোর নয়, সুদখোর নাই, ধোকাবাজ নয়, চিটিংবাজ নয়, একজন মুফতি সাহেব, একজন যোগ্য আপনার মুফতি আমির হামজা সাহেব। সব থেকে আমার খুশির বিষয়, কারণ সভার সভাপতি কিংবা মসজিদ কমিটি ওদেরকে আপনার বানাতে হবে যারা হাদিস কোরআন বুঝবে, যারা আলিম, যদি আপনার কোন একটু ব্যতিক্রম ভুল হয়ে যায় সংশোধন করতে পারবে, ধরিয়ে দিতে পারবে, বুঝিয়ে দিতে পারবে, বুঝিয়ে বলতে পারবে। আমাদের কি হয়, যার লাঠির জোর বেশি, টাকার বল বেশি, ওই হারাম খোরকে আমরা বানানো হয় মসজিদ কমিটি বা আপনার সভাপতি, না হয় না? যদিও আমরা সারিউল বলছে, অনেকের অন্তরে ব্যথা লাগবে, কিন্তু আল্লাহর কসম আমি একবার হক বলছি, মিথ্যা বলছি কি? আমি হক বলছি, হক বলছি। যে জিন্দেগিতে ঈদের নামাজ ছাড়া নামাজ পড়ে না, যে জিন্দেগিতে জুম্মা ছাড়া নামাজ পড়ে না, ও হয় আপনার কমিটি, ও হয় সভাপতি, ও হয় সেক্রেটারি। মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার, যে এক কলম তার পেটে আলিফ জ্ঞান নাই, আলিফের জ্ঞান পর্যন্ত নাই, মুসলমান বাবা জীবন ভাইয়েরা, অত্যন্ত আনন্দিত হলাম আমার বন্ধুবর হযরত আল্লামা মাওলানা মুফতি আমির হামজা সাহেব, আপনার আমার আন্তরিক মানুষ, বাবাজি আপনার সবকে আপনারা বানিয়েছেন। ব্রাদার, এটা আমার বক্তব্য নয়, বক্তব্য রাখবো, কিন্তু সুবহানাল্লাহ বাবাজি যেগুলো আপনার না বলাল্লাহ সেগুলো আপনার বলতে হচ্ছে বা বলতে হয়। কারণ বাবাজি সারিউল জালসা করে পশ্চিম বাংলাতে, নিমন্ত্রণ আসাই না, বহু নিমন্ত্রণ। এখানে সেরে যাবো, বালিমাঠ পাড়ে জালসা হচ্ছে, বালিমাঠ পাড়া লোকনাপুরে, 8টার পরে সময় আমার। বাবা জীবন ভাইরা, আগামী কালকে আপনার পাথরঘাটা হরিয়ারপাড়া থানা ওদিকে বাবাজি আছে। তো সুবহানাল্লাহ ব্রাদার, যেটুকু হক বলতে হবে। তো সুবহানাল্লাহ বাবা জীবন ভাইরা আমার, আজকে আপনার এই সবার আয়োজন ঈদ উপলক্ষে, নাকি ঈদ উপলক্ষে আমার একটি মাসে রমজানের রোজা রাখার পরে এবং ঈদের নামাজ পড়ার পরে, তারাবির নামাজ পড়ার পরে আলহামদুলিল্লাহ আজকে সবার আয়োজন। আমি একটি মেসেজ, একটি কথা দুর্গাপুরবাসী বা এত্তর এলাকার মানুষকে দিয়ে যেতে চাই আমি, কারণ আমি বিদেশি মানুষ নই, সবাই আমাকে চিনেন, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম আমার বাড়ি। তো সুবহানাল্লাহ, সেটা হলো বাপজি, কারণ দেখবেন বাপ, আপনারা বন্যার পানির মতো হয়ে যেন না, কারণ রমজান মাসে আপনার মসজিদ ভর্তি মুসল্লি, ঈদের নামাজ হয়ে গেল, হারকেল নিয়ে খুঁজে পাওয়া যায় না মুসল্লি, হারকেল নিয়ে খুঁজতে হবে, হ্যাজাক নিয়ে খুঁজতে হবে, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আর রমজান মাসে ইমাম সাহেব চিন্তা করেন দাঁড়াবো কোন জায়গাতে, এত মুসল্লির ভিড়। বন্যার পানির মতো কেন বললাম? বিলে বন্যার পানি আছে, মনে হয় এই পানি কোথায় ছিল আর যাবে কোথায়। 20 দিন পরে 25 দিন পরে জাকাত তাই হয়ে যায়, না হয় না? হয়ে যায় বাবাজি। বন্যার পানির মতো নয়। আমি বলবো যে আপনারা যেমন কন্টিনিউ কাজের মধ্য দিয়ে, ব্যস্ততার মধ্য দিয়ে, সমস্ত আপনার কাজকে ফেলে দিয়ে 5 ওয়াক্তের নামাজ রমজান মাসে কন্টিনিউ ভাবে আদায় করেছেন, আমি একটি মেসেজ দিয়ে যাই, সেটা হলো এই বাবাজি,
আপনারা নামাজ ছেড়ে দিবেন না রোজার পরে, ঈদের পরে এইভাবে নামাজ চালিয়ে যাবেন, ধরে রাখবেন, নামাজ পড়বেন, নিয়াত করে নেবেন যে নামাজ ছেড়ে দিব না, কন্টিনিউ পড়বো। বলুন ইনশাআল্লাহ, পড়বেন তো নাকি? বলুন ইনশাআল্লাহ, আমরা ছেড়ে দিব না। বাবা জীবন ভাইরা আমার, কারণ বাবাজি যদি আপনারা মনে করেন যে খুব বললাম, খুব হলো, যে নেকিগুলো আমরা কামিয়ে নিয়েছি ভেঙে ভেঙে খাবো, বাবাজি চলবে না, চলবে না। কারণ বাবা জীবন ভাইরা আমার, যে আপনি নেকি অর্জন করেছেন, আপনার অর্জন হয়েছে কি হয়নি আল্লাহ পাক জানে, আল্লাহ পাক জানে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমাদের যে নামাজের কায়দা কৌশল, বাবাজি নামাজ হচ্ছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না, পারবে যে নামাজ হচ্ছে? বাবাজি না। কারণ আমাদের দেখবেন বাবাজি, নামাজ আমরা পড়ি, ঘটা পড়ে গেল, 30 বছর নামাজ পড়ছে, 40 বছর নামাজ পড়ছে, কিন্তু সুবহানাল্লাহ 40 বছর নামাজ পড়লো, আত্মাহাত পড়ে, দরুদ জানে না, দরুদ জানে, দোয়া মাসুরা বুঝে না, মাসুরা জানে, বাবাজি আপনার সানা জানে না, দেখবেন বাবা গন্ডগোল থেকেই যায়। সেই দেখবেন বাবাজি ইন্না তাইনা কুল, তার মধ্যে আপনার 42টা ভুল, এইভাবে নামাজ চলছে, চলে না? হ্যাঁ, ইন্না তাইনা কুল, তার মধ্যে 40টা ভুল, এইভাবে নামাজ চলছে। তাই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার নামাজ সঠিক হচ্ছে। তাই বলবো, রমজান মাস চলে গেল, নামাজ ছেড়ে দিবেন, নামাজ পড়বেন না, বাবাজি এমনটা ভাববেন না, কন্টিনিউ আপনার নামাজগুলি পড়ে যেতে হবে। ব্রাদার ইসলাম, আল্লাহর পবিত্র কোরআন অটুট বিধান থেকে এক টুকরা আয়াত পড়েছি, আয়াতের ব্যাখ্যা দিয়ে বক্তব্য আগিয়ে নিয়ে যাব। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, একবার ঝুমঝুম করে মধুর সুরে একবার আপনার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমরা দেখব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার দো জাহানের বাদশা শাহে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি দেখব মদিনা। নূরের ওই রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের দিলে দিলে। নূরের ওই রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের দিলে দিলে। ও দয়াল নবী যার দিলে, তার কিসের ভাবনা, দয়াল নবী যার দিলে, তার কিসের ভাবনা। দো জাহানের বাদশা শাহে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। বাবা জীবন ভাইরা আমার, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, নবী গো আপনাকে পৃথিবীর জমিনে পাঠাতাম না, যদিও পাঠিয়েছি তো আমি আল্লাহ যেমন তেমন করে নয়, গোটা সৃষ্টি জগতের রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান বাবাজি, এটা আল্লাহর ঘোষণা। ব্রাদার ইসলাম, আমরা ঈদের নামাজ আদায় করেছি বাবা। ঈদ মানে হলো খুশি, নাকি? ঈদ মানে খুশি। তাই বলে এ নয় বাবাজি, খুশি মানে আপনার পটকা ফোটাতে হবে, নাকি? নাকি বলছেন আপনারা? খুশি মানে নাচ গান করতে হবে, নাকি বাবাজি? না, খুশি মানে বাবাজি বাজি, পটকা, আতশবাজি, বাবা এর নাম খুশি নয়। কারণ ওটা কালী পুজো নয়, না বাবা ঈদ। ঈদের খুশি করতে গেলে বাবাজি আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান দিয়ে করুন।
করুন। মুসলমান বাবাজি বল ভাইরা আমার, আতশবাজি ফুটিয়ে বাবাজি, পটকাবাজি ফুটিয়ে বাবাজি আপনার খুশি হওয়া যায় না, কারণ শরীয়তে আপনার আতশবাজি পটকা জায়েজ নাই। দেখবেন ব্রাদার, যেটা দিয়ে মানুষের ক্ষতি হয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সেটাকে আপনার শরীয়তে আপনার জায়েজ বানাননি, ওরে না জায়েজ বা হারাম আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, যাতে ইসলামের বা মানুষের ক্ষতি হয়। বাবাজি আতশবাজি পটকা ফুটালে পরে কি হয় বাবাজি, আপনার মানুষ চোখকানা হয়ে যায়, যারা অসুস্থ বাবা যত অসুবিধা হয়, তারপরে দেখবেন গ্রামে আগুন ধরে যায়, যাই না ধরে যায়, তো মানুষের ক্ষতি হয়, তাই শরীয়তে জায়েজ নাই। মদ হারাম কেন বলুন তো? মদ খেলে পরে বাবা সংসারে অভাব অনটন নেমে আসে, শারীরিক অসুস্থ হয়ে যায়, সংসার মিটিয়ে যায়, তাই মদ হলো হারাম। লটারি হারাম কেন? লটারি কাটলে আপনি কাঙাল হয়ে যাবেন, ভিখারি হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, লটারি আপনার হারাম, তাই কিনা বলেন? সেদিন পত্রিকায় দিয়েছিল একজন লটারি কাটতে গিয়ে তারা নিজের বউকে আপনার বেঁচে দিয়েছে, নিজের বউ পর্যন্ত বিক্রি হয়ে গেছে লটারি কাটতে গিয়ে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো যেটা দিয়ে মানুষের ক্ষতি হয় সেটা ইসলামে হারাম বানিয়ে দেওয়া হয়েছে। মুসলমান বাবাজি অ্যাকচুয়ালি খুশি করতে হলে, খুশি মানাতে গেলে, খুশি হতে গেলে এক কাজ করুন না, গ্রামে এতিম গরিব আছে, জামা কাপড় কিনে দেন, অসহায়কে আপনি সাহায্য করুন, সামাই চিনি কিনে দেন, বেশি অন্তরে খুশি লাগবে, বেশি মনে খুশি লাগবে, এগুলি করুন। আতশবাজি ফুটিয়ে বাবাজি খুশি করা যায় না, খুশি হওয়া যায় না। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর নবীর জামানায় সুবহানাল্লাহ ঈদ বাবাজি হয়েছে। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ রাসূল আমার খবর নিয়েছেন, কার ঘরে চিনি আছে, কার ঘরে সামাই আছে, কার ঘরে নাই, কার ঘরে জামা হলো, কার ঘরে হলো না, কার ঘরে ক্ষীর হলো, কার ঘরে হলো না, কার ঘরে সামাই হলো, কার ঘরে হলো না। আমার নবী খবর নিয়েছেন। আপনি নিয়েছেন বাবাজি? আপনি তো নেননি, আমি তো নিইনি। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনারা শুনেছেন বাবা, শোনা কথাই বলবো। মুসলমান বাবাজি ভঙ্গিমা হবে আলাদা। ব্রাদার ইসলাম মাঝে মাঝে না রাসূল বলবো, ব্রাদার ইসলাম আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন এবং ইমাম হাসান, মুসলমান বাবাজি দুই ভাই আপনার খেলা করছে বাবা। আগামী কালকে ঈদের দিন, এমন সময়তে আপনার ছেলেরা বলা বলি করছে যে আমার জামা কিনেছি খুব সুন্দর, কাপড় হয়েছে খুব সুন্দর, জুতো আমার ভালো হয়েছে, সবাই আপন আপন বলা বলি করছে। কিন্তু এমন সময় ব্রাদার ডেকে বললো, হে হাসান হোসাইন, তোমরা তো একবার বলছো না তোমাদের কি কিনা হয়েছে, তোমাদের কি বাজার হয়েছে, তোমরা কেমন জামা পোশাক কিনেছো, তোমরা তো একবার বলছো না। ডেকে বললো, ভাই বলে শোনো, বলে আমরা এখন জানি না যে আমাদের জন্য কি কিনা হয়েছে, একটু দাঁড়াও মাকে জিজ্ঞাসা করে আসি যে আমাদের জন্য কি কিনা হয়েছে। কিন্তু মুসলমান বাবা জীবন ভাই না আমার, সুবহানাল্লাহ, দুই ভাই গেলেন, যাওয়ার পরে বলছেন, মাগো হে মা জননী, আগামী কাল কত ঈদ, আমাদের জন্য কি কিনা হয়েছে, আমরা কি পরিধান করে নামাজ পড়বো। যদি মা বলে সবারই নতুন নতুন জামা কাপড় পোশাক দিতে না পারো, তো আমরা ঈদগাহ যাবো না, নামাজ আদায় করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার ডেকে বললো, বেটা বলে শোনো, ওই খলিফাকে দেওয়া আছে, ঠিক সময়তে তোমাদের পোশাক চলে আসবে। দেখবেন বাপ, ছেলে আপনার কান্না করছে কোনো জিনিসের জন্য, তো মা আপনার কি বলে, সান্ত্বনা দেওয়ার জন্য বলে, চুপাবার জন্য বলে, বেটা তোমার আব্বাকে ফোন করে বললাম, ফোন করে বলেছি এখনই বাজাতে কিনে নিয়ে বাড়ি আসবে, এখনই নিয়ে বাড়ি আসবে। কিন্তু শোনে মুসলমান বাবাজি, এবার একটু গভীর মনোযোগ বাবা, ও মুসলমান বাবা জীবন ভাইরা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে ডেকে বলছে, মাগো বলে আগামী কালকে হলো ঈদের নামাজ, মা সবাই ঈদের জামা কাপড় পরে আনন্দিত হবে, ঈদগাহে যাবে। ওগো মা একবার বলো বলো আমরা কি পরে আমরা ঈদগাহে যাব, ওই জামা কাপড় আসবে না, আসবে না, দেবে না, দেবে না। ওই সময়তে মা ডেকে বলছে, বেটা রে আগামী কালকে সকাল বেলায় বেটা তোমাদের নতুন জামা চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বেটা জামা চলে আসবে, পোশাক চলে আসবে, তোমরা চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই। মুসলমান বাবাজি দুই ভাই আপনার বাইরে চলে এলো, আসার পরে বলে, বন্ধুরে ও আমার বন্ধুরে, বলে আমার মা বলেছে আগামী কালকে সকাল বেলায় রে ঈদের নামাজের আগে ওই খলিফা জামা কাপড় দিয়ে যাবে, আমি তোমাদের মতো নতুন জামা পরে ঈদের নামাজে যাব, ঈদগাহে আমরা যাব, সবাই মিলে আনন্দিত হব, আনন্দ প্রকাশ করব।
মুসলমান বাবা জীবন ভাইরা, ওই সময় জানো বাবা মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার সিজদায় পড়ে গেলেন। যাওয়ার পরে ডেকে বলছেন মাবুদ রে, হ্যাঁ মাওলা আমি তোমার প্রতিমা, ওগো মাওলা আল্লাহ তোমার দরবারে কোনো জিনিস চাই না মাওলা, আজকাল আমার মান সম্মান বাঁচিয়ে নাও, রক্ষা করে নাও রে মাবুদ। আজকে আমার দুই ছেলে নতুন জামার বায়না করেছে, নতুন পোশাকের বায়না করেছে, ওগো মাওলা জামা যদি দিতে না পারি আল্লাহ ঈদগাহে যাবে না বছরের দিনে মাওলা, ছেলে যদি ঈদগাহে না যায় কেমন কেমন মনে হবে দেখবেন বাবা। এমন একটা সময় ছিল বিরাদার, ছেলে আপনার নতুন জামার বায়না করলো, বাবার ক্ষমতা হয়নি কিনে দিবে বাবাজি, কারণ বিরাদার 5টি আপনার ছেলে, 6টি আপনার ছেলে, একাই বাবাজি খেটে বাবাজি সংসারে মেনটেন করবে, ওই চাল ডাল আটা কিনবে না আপনার জামা কাপড় কিনবে। ওই সুবাদে মা দেখে বলেছিল স্বামী গো তোমার ছেলেটা একটা নতুন জামার কথা বলেছে, তোমার ছেলেটা একটা প্যান্টের কথা বললো, ও আমার স্বামী, ও আমার স্বামী জানো গো বলে আমার কাপড় লাগবে না, তোমার জামা খেলতে হবে না, একটা আমার ছেলেকে জামা দিয়ে দাও, যে জামা কাপড় দিতে না পারো বছরের দিনে স্বামী গো ঈদগাহে যাবে না, নামাজ পড়বে না, কেমন যেন লাগবে। কিন্তু সুবহানাল্লাহ বিরাদার, বাবার ক্ষমতা হয়নি আপনার জামা কিনে দিবে, বাবার ক্ষমতা হলো না একটা প্যান্ট কিনে দিবে। ডেকে বললো বিবি গো ওই সামান্য 30 টাকা ইনকাম, সামান্য 50 টাকা ইনকাম, ওই ইনকাম দিয়ে চাল ডাল কিনবো, সামাই চিনি কিনবো না ছেলের জামা কাপড় কিনবো রে বিবি। ওরে বিবি একবার বুঝিয়ে বলো, বুঝিয়ে পারিয়ে বলো, যেটা আছে ওটা দিয়ে ঈদের নামাজ পড়বে, আগামী বছর কিনে দিব, জামাটা কিনে দিব। এমন বলেছিল বাবা, কিনে দেওয়ার ক্ষমতা হলো না, কিনে দিতে পারলো না। মা বারবার করে আপনার বুঝিয়ে স্বামীকে বলেছিল, কিন্তু বিরাদার ওই দিন বাবা জামা দিতে পারলো না বলে ছেলে ঈদগাহে গেল না, ঈদের নামাজ পড়লো না, সামাই খেলো না, বাবাজি বাড়ি থেকে বের হলো না, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বের হলো না। কিন্তু সুবহানাল্লাহ বাবাজি এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা এত জামা কাপড় দিয়েছে, এত জুতো দিয়েছে, এত প্যান্ট দিয়েছে বাবা, ছেলে আপনার পড়ার সময় পায় না। আল্লাহর কসম মুসলমান বাবাজি, ছেলে আপনার ওই দিনের কথা ভুলে গেছে, কিন্তু মায়ের কলিজায় গাঁথা আছে, বাবার কলিজায় গাঁথা আছে বলে আজকে আমার ছেলে এত পোশাক হয়েছে, পড়ার সময় পায় না, এই জামার জন্য সারাদিনে কান্না করেছিল, তাই কিনা বলেন? ঠিক বলছি কিনা বলেন? এই জামার জন্য কান্না করলো, ঈদের মাঠে গেল না, বন্ধু বান্ধব সব ঘুরতে বের হলো না, সামাই খেলো না, ক্ষীর খেলো না। আমার ছেলেকে আল্লাহ এত জামা কাপড় দিয়েছো, আমার ছেলে পড়ার সুযোগ পাই না, কাছতে গিয়ে বাবা মায়ের কলিজা ফেলে যাই, পিনতে গিয়ে বাবা, দেখতে গিয়ে বাবা বাবার কলিজা ফেলে যাই। ডেকে বলে মাবুদ রে এই জামার জন্য ছেলে কান্না করেছিল, ওই দিন কলিজা আমার ফেটে গেছিল। মাওলা তুমি আল্লাহ এত পোশাক দিয়েছো মাওলা, আমার ছেলে আল্লাহ পড়ার সময় পাই না। মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডেকে বলছেন, মাবুদ গো ও মাবুদ মাওলা, আল্লাহ জান্নাতি পোশাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দাও, আল্লাহ কোন একটা ব্যবস্থা করে দাও মাবুদ। আমি ফাতিমা বলে দিয়েছি আল্লাহ আগামী কালকে সকাল বেলায় জামা কাপড় চলে আসবে। মুসলমান বাবা জীবন ভাইরা, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বলছেন জিবরিল, জিবরিল যা পৃথিবীর জমিনে চলে যা, পৃথিবীর জমিনে চলে যা। বলে আল্লাহ কোন জায়গায় যাব? ডেকে বলছে জিবরিল রে আমার নবীজি আপনার বেটি যার নাম হলো ফাতিমা, ওই ফাতিমার বাড়ি চলে যা। বলে আল্লাহ কি নিয়ে যাব? আল্লাহ কি সংবাদ নিয়ে যাব? আল্লাহ পাক ডেকে বলে জিবরিল ওই জান্নাতি রেশমের পোশাক নিয়ে চলে যা। বলে আল্লাহ পোশাকগুলি কেমন কেমন নিয়ে যাব? আল্লাহ পাক ডেকে বলছেন একটা রং হবে লাল, একটা রং হবে সবুজ। বলো না সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, দুটি পোশাক নিয়ে বাবা জিবরিল আমিন বাবাজি মানুষের রূপ ধারণ করে ওই খলিফা সেজে বাবা আপনার সকাল বেলায় জানো ওই দরজায় বাবা ঠোকা মারলো, দরজায় ঠোকা মারলো। বলে কে? বলে আমি হলাম খলিফা। বলে কি খবর? বলে তোমাদের পোশাক নিয়ে এলাম। ওই সময় মুসলমান বাবাজি আমার মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, বেটা রে ও বেটা আমার একবার যাও যাও দরজা খুলে দেখো। এই সময় দরজায় যেন কে এলো। যাও, যাওয়ার পরে দেখো রে বেটা চলে এলো বাবা। আসার পরে দেখলো একজন মানুষ একটা থলি নিয়ে দাঁড়িয়ে আছে।
একটা ঝোলা একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, বলে কে গো? আমি হলাম খলিফা, জামা কাপড় দেওয়ার জন্য এলাম। দিয়ে চলে গেল বাবা, দেখে বলছে মা গো, ও মা জননী, ওই গতকালকে বলেছিলেন খলিফা জামা কাপড় দিয়ে যাবে, জামা কাপড় দিয়ে গেল মা। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলছেন বেটা রে, বলে তোমরা পছন্দ করে একটু পরিধান করে নাও, দুই ভাই পছন্দ করে নাও। ওই সময় বাবা আপনার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ভাই হুসাইন তুমি আমার ছোট ভাই, তুমি আগে পছন্দ করো, তারপর আমি পছন্দ করব। বাবা যে আপনার ছোট ভাইকে আপনার ভালোবাসা দিল বড় ভাই। ওই সময়তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সম্মান দিয়ে ডেকে বললেন, বড় ভাই গো, আগে তুই পছন্দ করে নেবে, তারপরে সেটা থাকবে, সেটাই হবে আমার, সেটা হবে আমার, আগে তুমি পছন্দ করে নাও। মুসলমান বাবাজি বল ভাইরা আমার কি করলো? মুসলমান বাবাজি ওই সময়তে ইমাম হুসাইন উনি আবার লাল জামাটা উনি আবার বের করে গায়ে পরিধান করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সবুজ পোশাকটি বাবাজি ইমাম হাসান আপনার নওয়াজে রাসূল মা ফাতিমার বেটা শেরেফুল আলী লাখতে জিগার উনি আবার পরিধান করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বাবাজি নবীজি আপনারা আসছেন না, এমন সময় মা ফাতিমা ডেকে বলছেন, বেটা একবার যাও, তোমাদের পোশাকগুলি কেমন মানিয়েছে, তোমার নানু যান, তোমার নানাকে একবার দেখিয়ে আসো। দেখবেন মুসলমান বাবাজি আপনারা আমাদের ছেলে পিলে বাবা নাতি বলুন, ছেলে বলুন, দেখবেন বাবারা ওই ঈদের দিন বলুন, কোরবানির দিন বলুন, অন্যান্য সময় বলুন, যদি নতুন জামা কাপড় দেওয়া হয়, ওই জামাটা পরিধান করে বাবাজি একবার নানাকে দেখিয়ে আসে, আসে না, একবার নানিকে দেখিয়ে আসে, দেখে বলছে, নানা গো, আমার আব্বা কিনে দিয়েছে, একবার ভালো করে দেখো আমার গায়ে কেমন বানিয়েছে। ওই সময় দেখবেন বাবা একবার বড় ভাইকে দেখাই, একবার বড় আব্বাকে দেখাই, মুসলমান বাবা জীবন ভাইয়েরা সবাইকে দেখিয়ে বেড়াই বাবাজি, দেখে বলে বড় মা একবার দেখো, বড় আব্বা দেখো গো, এই জামাটা আমার গায়ে কেমন লাগতেছে। কারণ বাবা ওই যখন বলবে যে আপনার ভালো লাগে, সুন্দর লাগতেছে, বাচ্চার আনন্দ হয়, আনন্দ পায় না, আনন্দিত হয়ে যায়, আনন্দ পায়। সবাই যখন বলবে ভালো হয়েছে, সুন্দর লাগছে, ভালো লাগছে, আনন্দিত হয়ে যাবে। হাসতে হাসতে গিয়ে বলে, মা, বড় আব্বা বলেছে, নানা বলেছে, দাদু বলেছে এই জামাটা সুন্দর হয়েছে। এমন সময় বাবাজি ইমাম হাসান হোসাইন চলে গেলেন বাবাজি ওই নবীর দরবারে দেখাবার জন্য আপনার জামা কাপড়। ওই সুমাতে আল্লাহর নবীজি বাবা আসতেছেন বেটি মা ফাতিমার ঘরে। এমন সময় দেখতে পেলেন যেন দুই নাতি ইমাম হাসান হোসাইন সম্মুখ দিয়ে হেঁটে আসতেছে। কেউ তো বিরাদার আল্লাহ রাসূল সম্মুখে আগিয়ে এলেন। আসার পরে বাবা ওই পোশাকের উপরে আল্লাহ নবীর নজর পড়ল। নবীজি বলছেন, ভাই গো, ও হাসান একবার বলো, ও হুসাইন বলো, তোমরা এই জামা কাপড় কোথায় পেয়েছো? কোথায় পেয়েছো? কোন জায়গায় পেয়েছো? কে দিয়েছে বলো? ডেকে বলছে, নানু আমরা কেমন করে বলবো, আমার মা বলেছিল খলিফা দিয়ে যাবে, একজন খলিফা দিয়ে গেল, আমরা এর বেশি বলতে পারবো না। এমন সময় বাবারা আল্লাহর নবীজি দুই নাতি সঙ্গে নিয়ে আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন। ডেকে বললেন, বেটি রে একবার বলো বলো এই জামাগুলি কোথায় পেয়েছো রে বেটি, কোথায় পেয়েছো? ডেকে বলে, আব্বা একজন খলিফা দিয়ে গেল, আল্লাহর কাছে আমি দোয়া করে দিয়েছিলাম। কোন ফাতেমা? যে মা ফাতেমার দোয়াতে জান্নাতি খাবার আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। কোন মা ফাতেমা? যার সম্মান বাঁচাতে গিয়ে আমার আল্লাহ জান্নাতি পোশাক বাবাজি পাঠিয়েছিলেন, কারণ একজন ইহুদি অপমান করার জন্য, বাবাজি লজ্জিত করার জন্য মা ফাতিমাকে আপনার বিয়ের নিমন্ত্রণ দিয়েছিল, নবীকে নিমন্ত্রণ দিয়েছিল। ছিঁড়ে খুঁড়ে নোংরা পোশাক পরে বিয়ের বাড়ি আসবে, আমার অনেক গেস্ট আসবে আপনার ভালো ভালো টাকাওয়ালা পয়সাওয়ালা, আর ওদের সামনে নোংরা পোশাক পরে আসবে, অপমান হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে বলে আপনার। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি পোশাক, এমন পোশাক পাঠিয়েছিলেন যেটা পরিধান করে মা ফাতেমা গেলেন। সবাই অবাক হয়েছিল, বলে ফাতেমা বলো এই জামা কোথায় পেয়েছো, এই পোশাক কোথায় পেয়েছো,
কোথায় কিনেছো বলো। এত সুন্দর পোশাক আমাদের মনে হয় যেন, আমার মনে হয় না যারা চোখ ফিরিয়ে নি, আমাদের মনে হয় না চোখ ফিরিয়ে নিব। একবার বলো কোথায় পেয়েছো। আমাদের টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, কিন্তু এত সুন্দর পোশাক আমরা জীবনে কোনো দিন দেখিনি যে পোশাক তুমি পরিধান করে এসছো। কিন্তু সুবহানাল্লাহ, দেখবে কেমন করে বাবাজি, ওই পোশাক তো পৃথিবীর পোশাক নয়, ওটা হলো স্বয়ং জান্নাতি পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি কি করলো বাবা, মা ফাতিমা তো জোহরা বললেন আব্বা জান খলিফা দিয়ে গেছে। কিন্তু মুসলমান বাবারা ওই সময় বিশ্ব নবী ডেকে বলছেন বিটি গো, আজকে তোমার ছোট নাতি, আপনার ছোট বেটা যার নাম হলো হোসাইন, তোমার বড় বেটা যার নাম হলো হাসান, এদের গায়ে দুই ধরনের পোশাক। হ্যাঁ বেটি আমার, হোসাইনের গায়ে হলো লাল জামা আর হাসানের গায়ে হলো সবুজ জামা। এই জামার ভিতরে একটি রহস্য লুকিয়ে আছে, একটি ইতিহাস লুকিয়ে আছে, রহস্য লুকিয়ে আছে। আব্বু বলো গো কি ইতিহাস লুকিয়ে আছে, এমন কি যেন রহস্য লুকিয়ে আছে যার কারণে তোমার চোখ দিয়ে পানি চলে এলো। থেকে বলছে বেটি আমার গো, বলো শোনো, তুমি একজন মা, তোমার মায়ের কলিজা, তোমার মায়ের অন্তর বললে তোমার মন খারাপ হয়ে যাবে, তোমার কলিজা চিরচিরি করে ফেটে যাবে। হ্যাঁ বেটি আমার, ধৈর্য ধরো, সবুর করো মা, একটু বুকটাকে শক্ত করো, একটু সাইডে চলো। ওগো মা, এই জামার ইতিহাস আমি নবী বলতেছি, চলো সাইডে চলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন মা, তোমার বেটা ইমাম হোসাইন যার গায়ে হলো লাল জামা, বলে মা শোনো, এই লাল জামা মানে হলো মা, এমন একটা সময় আসবে রে মা, এমন একটা দিন আসবে মা, ইসলামকে বাঁচাবার জন্য, দিনকে রক্ষা করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য ওই কারবালার জমিনে তোমার হোসাইন গর্দান দিবে। জোরে বলো না সুবহানাল্লাহ। মাগো তোমার হোসাইন বাঁচাতে দিল কারবালায় হবে করবা নিয়ে মা ফাতেমা জননী। মাগো তোমার হোসাইন বাঁচাতে দিল কারবালায় হবে করবা নিয়ে মা ফাতেমা জননী। মায়ের রোজার জালি ধরে মোরে হুসাইন কেঁদে বলে বিদায় দাও গো মা জননী। কারবালাই যাচ্ছি চলে, কারবালাই যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার চোখের পানি যাই ঝরে, চোখের পানি যাই ঝরে। মাগো তোমার হুসাইন আজ বাঁচাতে দিয়ে কারবালায় হবে করবা নিয়ে মা ফাতেমা জননী। মোরে হুসাইন আরজ করে বিবি জয়না তেরে তহরে, নয়নি ভরে দেখে নাও গো, নয়নি ভরে দেখে নাও গো, আসব কি না আরে ফিরে, আসব কি না আরে ফিরে। বিবি জয়নাব আরজ করে মোরে হুসাইনের তহরে, মুসিবতে সাদিকা দিলে আল্লাহ ওর হবে করে, আল্লাহ ওর হবে করে। দাও গো দাসে তার নবী মুস্তাফার, দাও গো দাসে তার নবী মুস্তাফার, শেরে খুদা আলীর তারওয়াল খানি মা ফাতেমা জননী। মুসলমান বাবাজি বলতেছিলাম বাবা ডেকে বলছেন মাগো ওই দিনকে বাঁচাবার জন্য রে মা, ইসলামকে বাঁচাবার জন্য ওই কারবালার জমিনে তোমার বেটা ইমাম হুসাইন গর্দান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একা ইমাম
ইমাম হোসেন দিবে না, ওই আহলে বায়াত দিয়ে দিবে, আপনার সন্তান দেবে, আপনার বিবি দিবে, বেটা দিবে, সবাইকে নিয়ে গিয়ে মা ৭৭ জন আপনার মেলে ৭২ জন মেলে বাবা কারবালা জামিনে গর্দান দেবে। মুসলমান বাবাজি আপনারা শুনেছেন বাবা, ওই কারবালা জামিনে এক এক করে গেল, সবাই শহীদ হয়ে গেল। শেষের বেলায় বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হলেন। আল্লাহ নবীর দেওয়া জুব্বা মোবারক, বাবা আল্লাহ রাসূলের পাগড়ি মোবারক, শেরে খুদা আলীর বাবা ওই তরোয়াল নিয়ে বের হয়েছিলেন বাবা। ওই দুলদুল ঘোড়ার বাবা চাপলেন বাবাজি, ঘোড়ার উপরে চাপলেন, বলে চলুন কারবালায় নিয়ে চল। ওই সুমাতে দুলদুল ঘোড়া, ওই অবলা জন্তু বাবা, ওই ঘোড়াকে চাবুক মারা হয়েছিল, কিন্তু আল্লাহর কসম বাবাজি চাবুক মারা হলো, সামনে পা ফেললো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে বলছে ঘোড়া রে তুই কি ভয় পেয়ে গেলি না ডর হয়ে গেল? না ভয় পাচ্ছি, বল রে বল, চল কারবালায় নিয়ে চলে। সবাই শহীদ হয়ে গেল, আমি হুসাইনের পালি, হুসাইন যাবে রে, ওই দিনের জন্য জীবন দেবে। চাবুক মারতেই থাকে, মারতেই থাকে, ঘোড়া রক্তান্ত হয়ে গেল, অবলা জন্তু ঘোড়া রক্তান্ত হয়ে গেল বাবা। কিন্তু আল্লাহর কসম বিরাদার একটা পা সামনে বাড়ালো না। ওই সুমাতে ঘোড়া ডেকে বলছে মাওলা একবার জবান খুলে দাও গো, আমি জীবন দিয়ে দেব, কিন্তু সামনে পা ফেলবো না। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ঘোড়ার জবান দেওয়া হলো। ঘোড়া ডেকে বলছে হুসাইন গো, তোমার চাবুকের আঘাতে আমি দুলদুল ঘোড়া জীবন দিয়ে দেব গো, আমি জীবন উৎসর্গ করে দিব, সামনে পা ফেলবো না। ওগো হোসাইন, ওগো নবীর নাতি, আগো ফাতেমার বেটা হোসাইন, আলীর বেটা হোসাইন গো, একবার পিছনে পান তাকিয়ে দেখো, একবার পিছনে ঘুরে দেখো, একবার পিছনে পান তাকিয়ে দেখো। বাবাজি পিছন পান তাকিয়ে দেখলো বাবাজি আপনার অসুস্থ বেটা, তার নাম হলো জয়নাল আবেদিন। অসুস্থ বেটা, গা বা জ্বর, আপনার গা পুড়ে যায়, জ্বর আপনার গা পুড়ে যাচ্ছে বাবা। জয়নাল আবেদিন ওই সময় বাবাজি ঘোড়ার পিছনকার দুই পা জড়িয়ে ধরে আপনার বসে আছে। জোরে বলুন, ঘোড়া দুই পা জড়িয়ে ধরে বসে আছে। ডেকে বলছে ঘোড়া রে আমার আব্বুকে কারবালায় নিয়ে যাবি না রে, আমার আব্বাকে নিয়ে যাস না রে, আমার আব্বা গেলে ঘুরে আসবে না, আব্বা গেলে ফিরে আসবে না রে। কাকে আব্বা বলে ডাকবো? কে আমাকে বাড়ি নিয়ে যাবে রে? কে গোসল করিয়ে দেবে? কে খাবার খাইয়ে দেবে? কে বেটা বলে ডাকবে রে? কে আদর করবে রে? ওরে ঘোড়া তোর পা ধরে বলি আমার আব্বুকে কারবালায় নিয়ে যাবি না। ওই সুমাতে ঘোড়া ডেকে বললো হুসাইন গো, আমি সম্মুখে যদি পা বাড়িয়ে দিই ওই আমার পায়ের আঘাতটা জয়নাল আবেদিনকে লাগবে। বলুন সুবহানাল্লাহ। তাই আমি ঘোড়া তোমার চাবুকের আঘাত সহ করেছি, সহ্য করেছি, রক্তান্ত হয়েছে, কিন্তু আমি ঘোড়া ওই জয়নাল আবেদিনকে লাগবে বলে, জান্নাতি ফুলকে লাগবে বলে, জান্নাতি দুলদুলকে লাগবে বলে আমি ঘোড়া অবলা জন্তু আমি সামনে পা ফেলিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি বলো ভাইয়েরা, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কেঁদে ফেললেন বাবা, চোখ দিয়ে পানি চলে গেল। ডেকে বলে আব্বু গো, বলে কোন জায়গায় শহীদ হবে গো? ওটা হবে কারবালার জমিন। ওই সুমাতে মা ফাতেমা ডেকে বলছেন আব্বা জান, যে সময় হোসাইন শহীদ হয়ে যাবে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করবে, ওই সময় আমি থাকবো নাকি? তুমি থাকবে না, আমি নবী থাকবো না গো, আমার আলীও থাকবে না, কেউ থাকবে না। যে সময় তোমার ছেলে, তোমার আপনার লাগতে জিগার, তোমার কলিজার টুকরা ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, আব্বা কারবালা দেখবো, একবার দেখিয়ে দাও। কেউ তো বিরাদার ওই সময় বাবাজি আমার বিশ্বনবী আমার মা ফাতেমা তো জোহরাকে নিজের হাতের তলায় বাবা কারবালা দেখিয়েছিলেন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালা দেখিয়েছিলেন। মা ফাতেমা যেমন বলছেন কারবালা দেখবো, যে জায়গাতে যে জামিনে আমার সন্তান শহীদ হয়ে যাবে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করবে, আমি থাকবো না গো, আমি থাকবো না, আমার স্বামী আলী থাকবে না। ও গো আব্বা জান, আমার বিশ্বাস, আমার ভরসা গো, বলে আপনি কারবালার জামিনটা এই জায়গা থেকে দেখিয়ে দেন। ওই সুরাতে আমার আল্লাহ তাআলা দেখে বলছেন জিবরিল
বলে যা কারবালা নিয়ে চলে যা রে। আর কারবালা নিয়ে যাওয়ার পরে আমার নাবির হাতের তলায় করে দে, জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি ওই সময় বাবাজি ডেকে বলছেন ফাতেমা গো একবার তাকিয়ে দাও কারবালা, এটার নাম হলো কারবালা। ওই সময় বাবাজি আল্লাহর কসম বিরাদার আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কারবালা দেখলেন বাবাজি। দেখার পরে চোখ দিয়ে পানি চলে এলো, দেখার পরে আপনার কলিজা ভেঙে গেল, দেখার পরে মন খারাপ হয়ে গেল। ওই সময় আমি থাকবো না, ওই সময় আলী থাকবে না, যে সময় আমার লাগতে জিগার, আমার নূরে নাজার, আমার কলিজার টুকরা যার নাম হলো হুসাইন, আমার ছেলে শহীদ হয়ে যাবে। এই বলে বাবা ওই আপনার নিজের আঁচল দিয়ে কুচল দিয়ে নাবির হাতটাকে ওই কারবালার জামিন বলে মুছিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার জামিন বলে আপনার মুছিয়ে দিয়েছিলেন মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার, মুছিয়ে দিলেন। এই জায়গায় ধুলো পড়ে আছে, ধুলো বালিতে আমার সন্তান আমার হুসাইন আমার ছেলে এই জায়গায় শুয়ে থাকবে, শহীদ হয়ে যাবে। দেখবেন বাবা গোটা পৃথিবীর মানুষের কাছে, গোটা পৃথিবীর মানুষের কাছে তিনটি জিনিস বেশি প্রিয়, প্রিয় নয়? একটা হলো সন্তান, দুই নম্বরে সম্পদ, তিন নম্বরে নিজের জান। সব থেকে বেশি প্রিয়, প্রিয় নয় বলেন আপনারা? বেশি প্রিয়। কেউ চাই না জান দিয়ে দিই, কেউ চাই না জীবন দিয়ে দিব, কিন্তু সুবহানাল্লাহ মুসলমান বাবা জীবন ভাইরা বাবাজি আপনার সুবহানাল্লাহ এত ধৈর্য এত সবুর আল্লাহ পাক দিয়েছেন আমার ফিলিস্তিনি ভাইদেরকে, আমার ফিলিস্তিনি ভাইদেরকে। যে সময় আপনি ইফতার করছেন, সে সময় বাবাজি আপনি সেহরি করছেন, যে সময় আপনি সেহরি করলেন, যে সময় আপনি ইফতার করলেন, ওই সময়তে ফিলিস্তিনির বাচ্চারা বাবাজি আমরা গুলি খেলো, জোরে বলুন সুবহানাল্লাহ। বোমা খেয়েছে, গুলি খেয়েছে, জীবন দিয়ে দিল, রক্ত দিয়ে দিল আপনার। ওরা বলছে মাওলা আমাদের জান যতদিন আছে আমরা এই ফিলিস্তিন, আমরা এই বাইতুল মুকাদ্দাস আমরা দখল দিব না, জোরে বলুন সুবহানাল্লাহ। দখল দিব না, প্রয়োজন যদি হয়ে যায় সন্তান দিয়ে দিব, প্রয়োজন যদি হয়ে যায় বিটি দিয়ে দিব, বেটা দিয়ে দিব, জান দিয়ে দিব, গর্দান দিয়ে দিব। আল্লাহর কসম যতদিন পর্যন্ত আমরা আপনার আমার জান আছে আমরা ফিলিস্তিন দখল দিব না, বাইতুল মুকাদ্দাস দখল দিব না। কারণ যে বাইতুল মুকাদ্দাসে আমার বিশ্ব নবী আমার দয়ার নবী আপনার 2 রাকাত নামাজ পড়িয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়িয়েছেন যে বাইতুল মুকাদ্দাসে আমার নবী ইমাম হয়ে নামাজ পড়ালেন, আর আপনার সমস্ত পয়গম্বর গণ আজকে মুসল্লি হয়ে আপনার নবীর পিছনে বাবাজি নামাজ আদায় করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা যে বাইতুল মুকাদ্দাস বাবাজি আপনার মুসলমানদের পিছনের কাবা, মুসলমান বাবা জীবন ভাইরা আমার যেদিকে মুখ করে আল্লাহ রাসূল আপনার কয়েক মাস নামাজ আদায় করেছিলেন যে বাইতুল মুকাদ্দাসে সুবহানাল্লাহ। কম বেশি প্রত্যেকটি নবী নামাজ আদায় করেছেন যে বাইতুল মুকাদ্দাস আপনার ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস হযরতে সুলাইমান পয়গম্বর সুলাইমান নবী তৈরি করলেন। মুসলমান বাবা জীবন ভাইরা ইতিহাস উঠিয়ে দেখুন, ইতিহাস উঠিয়ে দেখুন মুসলমান বাবাজি ওই বাইতুল মুকাদ্দাস আকসার মসজিদ আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, যে সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ পাক এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন যে সুলাইমান পয়গম্বরের তাবে ওরা আপনার হাতের মুঠোতে জিন জাতি ছিল, যারা তাবে হাওয়া ছিল, বাতাস ছিল, যারা হুকুম হাওয়া মানতো, বাতাস মানতো। উনি কোন জায়গা যাব মনে করলে আপনার গাড়ির প্রয়োজন হতো না, যানবাহনের প্রয়োজন হতো না। উনি তক্তায় চেপে কাঠে উঠে উনি বলতেন বলে হাওয়া বলে নিয়ে চল অমুক জায়গায় যাবো, সন্ধ্যার উপরে উড়িয়ে নিয়ে গিয়ে ওনার গন্তব্য আপনার পৌঁছে দেওয়া হতো, জোরে বলুন সুবহানাল্লাহ, পৌঁছে দেওয়া হতো। মুসলমান বাবাজি সুলাইমান পয়গম্বর মনে মনে ভাবলেন একটা মসজিদ বানাবো। কি করলেন বাবা জীবন ভাইরা আমার? বলেন জিন জাতি যাও বলে পাথর নিয়ে আসো, মসজিদ বানাও, মসজিদ বানাও সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলেন, জিন জাতি আপনার ভয়ে ডরে বাবাজি পাথর আনে আর বাবাজি মসজিদ বানাচ্ছে। কিন্তু সুবহানাল্লাহ এমন সময়তে আমরা বানাতে বানাতে মসজিদ কমপ্লিট হলো না, আনকমপ্লিট, পরিপূর্ণ হয়নি। আল্লাহ পাক ডেকে বলে আজরাইল বলে যাও আমার পয়গম্বর সুলাইমানের হায়াত বাকি নাই, হায়াত বাকি নাই, জান কবজ করে নাও। তো সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাম চলে এলেন, হে আল্লাহর পয়গম্বর আপনার হায়াত বাকি নাই, আপনার হায়াত শেষ হয়ে গেছে। আব মুসলমান বাবাজি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম
বললেন, হে আজরাইল, আমার আল্লাহকে বলো এই মসজিদ কমপ্লিট হয়নি, পরিপূর্ণ হয়নি, অনেক কাজ বাকি আছে, অনেক কাজ রয়ে গেছে। যদি আমার ইন্তিকাল হয়ে যায়, জিনজাতি কথা মানবে না, জিনজাতি কথা শুনবে না, মসজিদ বানাবে না, ভয় পাবে না। বলে দাঁড়াও, একটু বলে দাও বাইতুল মুকাদ্দাস আকসার মসজিদ কমপ্লিট হয়ে যাক। মুসলমান বাবাজি, যে মসজিদকে আপনার দীর্ঘদিন ধরে আপনার বছরের পর বছর বাবাজি সন্তান দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, মা দিয়ে, বাবা দিয়ে, সব কুরবানি করে দিয়ে আজকে ফিলিস্তিনের মানুষ রক্ষা করছে। মুসলমান বাবাজি বল ভাইয়েরা আমার, আপনি খাচ্ছেন সেহরি, ওরা খাচ্ছে গুলি, আপনি খাচ্ছেন বাবা ইফতার, ওরা খাচ্ছে বোমা। মুসলমান বাবাজি বল ভাইয়েরা আমার, ওদের জন্য বাবা দোয়া করবেন আন্তরিকভাবে। মুসলমান বাবাজি তো যেমন করে আপনার সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছিলাম, যেমন করে আবাবিল পাখি দিয়ে আমাদের কাবাকে রক্ষা করেছিলেন, আবাবিল পাখি দিয়ে কাবাকে বাঁচিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, গোটা পৃথিবীর ভিতরে একটাই আপনার দেশ, ইহুদি দেশ, যার নাম হলো ইসরাইল। একটাই দেশ, যার নাম হলো ইসরাইল। মুসলমান বাবাজি বল ভাইরা আমার, তো বাবাজি এমন একটা আপনার ওই বাবাজি আপনার বিড়াল, এমন একটা বিড়াল বাবাজি একেবারে বাঘের মতো গর্জন দিয়ে বাবাজি আপনার এমন কয়েকটা সেনাকে আপনার মেরে ফেললো, বিড়ালে সেনা মেরে ফেললো। মানুষ অনুভব করছে, মানুষ মনে মনে ভাবছে যেমন করে আল্লাহ আবাবিল পাখি দিয়ে কাবা বাঁচিয়েছিল, কাবা রক্ষা করেছিল। মুসলমান বাবাজি আল্লাহ হয়তো একটা ওই আপনার বিড়াল পাঠিয়ে দিয়ে বাবাজি এদিকে আপনার হুকুম দিয়ে আপনার সুবহানাল্লাহ সমুদ্র পার হয়ে আপনার এসে অন্য জায়গা থেকে বাবা এসে বাবাজি আপনার কয়েকশো আপনার সৈন্য মেরে ফেললো, আপনার কামড়ে কুমড়ে দিয়ে মুসলমান বাবাজি গুলি করে মারতে পারলো না, বোমা দিয়েও মারতে পারেনি ওই বিড়ালটিকে। মুসলমান বাবাজি বল ভাই আমার, সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছিলাম। ব্রাদার ইসলাম বলতেছিলাম বাবা রক্ষা আল্লাহ পাক করবেন, তো সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম বলতেছিলাম, ব্রাদার ইসলাম কি করলো? আল্লাহ পাক বলে, হে আমার পয়গম্বর, তোর মসজিদ কমপ্লিট হয়নি, আমি আল্লাহ পরিপূর্ণ করব, চিন্তা করিও না। আল্লাহর পয়গম্বর ইন্তিকাল হয়ে গেছে, উনি যেমন ভাবে দাঁড়িয়েছিলেন লাঠি নিয়ে, দাঁড়িয়েই রয়েছেন, দাঁড়িয়েই রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদ কমপ্লিট হয়ে গেল, পরিপূর্ণ যেদিন হয়ে গেল, কমপ্লিট যেদিন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর জমিনে লুটিয়ে পড়লেন, লাঠি আপনার দুই টুকরো হয়ে গেল, জমিনে লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কি করলো বাবাজি? জিনজাতি দেখলো যে মসজিদ তৈরি হয়ে গেছে, আকসার মসজিদ বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হয়ে গেছে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আবার জিনজাতি দেখলো যে এই লাঠিতে ঘুণ লেগে, লাঠিতে রুই লেগে আপনার আল্লাহর পয়গম্বর পড়ে গেল, উনি লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। লাঠিতে ঘুণ একদিনে লাগবে না, লাঠিতে রুই একদিন লাগবে না, কম বেশি অনুভব করে গেল 6 মাস পূর্বে আল্লাহর পয়গম্বর সুলাইমান ইন্তিকাল করেছিলেন। আল্লাহ পাক 6 মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে দাঁড়িয়ে রেখেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, দাঁড়িয়ে রেখেছিলেন। মুসলমান বাবাজি বলেন ভাইরা, আল্লাহর ক্ষমতা। মুসলমান বাবাজি এখানে বুঝতে পারা গেল আল্লাহর পয়গম্বরের লাশ বাবাজি পচে না, পচে বলে কথা বলেন, পচে পচে না। কারণ দেখবেন বাবা, যদি লাশ পচত, আল্লাহর পয়গম্বর ইন্তিকাল হয়েছে 6 মাস পূর্বে, উনি 6 মাস পর্যন্ত যেমন ছিলেন তেমন ভাবে, যেমন ভাবে দাঁড়িয়েছিলেন তেমন ভাবে 6 মাস পর্যন্ত ইন্তিকালের পরেও দাঁড়িয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর পয়গম্বরের লাশ গলে না, পচে না, নষ্ট হয় না, মাটি খায় না, রুয়ে খায় না। মুসলমান বাবাজি, এটা আমাদের আকীদা। ব্রাদার বলতেছিলাম বাবাজি কি করলো? এমন সময় আল্লাহ রাসূল ডেকে বলছেন, মা শোনো, আজকে তোমার বেটার বড় বেটা, যার নাম হলো ইমাম হাসান, যার গায়ে হলো সবুজ জামা। কিন্তু মুসলমান বাবাজি ওই সময় মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার বিশ্বনবী ডেকে বলছেন, মা বলে একটা ছেলের কথা বললাম, দ্বিতীয় বেটার কথা শোনো রে মা। হ্যাঁ ফাতিমা, তোমার দ্বিতীয় বেটা যার নাম হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার গায়ে হলো নত আপনার সবুজ জামা, সবুজ হলো মাগো, এমন একটা সময় আসবে ওই দুশমনের দল বলে তোমার ছেলে যার নাম হলো হাসান, ওকে বারবার বিষ পান করিয়ে দেবে। একবার শরবতে বিষ দিবে,
একবার মধু দিয়ে বীজ দিবে। বাবাজি এমনটাই হয়েছিল বাবা, যে সময় আপনার শরবত দিয়ে বীজ দেওয়া হয়েছিল, ইমাম হোসেন বুঝতে পারলেন বাবা, ছুটে আপনার চলে গেলেন বিশ্বনবী রওজা পাকে, নানার কবরে চলে গেলেন, রওজা পাকে চলে গেলেন বাবা। যেমন চলে যাওয়া, যেমন দোয়া করা, ওই বীজটা পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বীজ পানি হয়ে গেল, আবার দেওয়া হয়েছিল বাবা, আবার আপনার গেলেন, পানি হয়ে গেল। হ্যাঁ মুসলমান বাবা জীবন ভাইরা, আপনার কয়েকবার বীজ পান করা হয়েছিল। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা সবুজ বর্ণ হয়ে আপনি ইন্তেকাল করলেন, একেবারে বাবা সবুজ হয়ে গেছিলেন, আর উনি ইন্তেকাল করেছিলেন। এই ঘটনা আল্লাহ রাসূল আপনার বেটিকে জানিয়ে দিলে, বলে মাগো এই ঘটবে, এই জামা দুটি, এই পোশাকের, এটা হলো একটা ইতিহাস। কিন্তু মুসলমান বাবাজি, এবার আপনারা বলুন, পৃথিবীর জমিনে এমন কে আছে বাবা ছেলের মৃত্যুর খবর শুনে কাঁদবে না? সব জায়গায় পৃথিবীর প্রত্যেকটি বাপ মা ছেলেকে আপনারা বেশি ভালোবাসে না, বাসে না বলেন? সেদিন পত্রিকা দিয়েছিল বাবাজি, একটা বাচ্চার কিডনি বাদ, নিজের মা কিডনি আপনার দিয়ে দিয়েছে, নিজের মা কিডনি দিয়ে দিয়েছে, বলে আমার লাগিয়ে দিন, নিয়ে আমার ছেলে বাঁচুক, আমার যা হচ্ছে হোক। মুসলমান বাবা জীবন ভাইরা, আপনার ছেলের জন্য বাবা মা হাড় ভাঙা পরিশ্রম করতে পারে না? সব মুসলমান বাবাজি। ওই সময় নবীজি বলছেন, মা গো আর কান্না করিও না রে মা, বলে সময় হয়ে গেছে, বলে একটু বিদায় দাও, দুই ছেলেকে আমি ঈদগাহে নিয়ে যাব। ওই সময় আল্লাহর নবীজি বাবা দুই নাতির সঙ্গে নিয়ে বিশ্বনবী মুসলমান বাবা জীবন ভাইয়েরা, দুই আপনার নাতি নিয়ে আল্লাহ রাসূল রওনা হলেন বাবা সোজা আপনার ঈদগাহের দিকে। মুসলমান বাবাজি, আল্লাহর নবীর কাঁধে আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। এমন সময় বিরাদার যেন বাবা সাহাবীগণ দেখতে পেলেন বাবা, আর কবি আপনার বলেছেন, আরে দুই কাঁধেতে চেপে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন মুসলমান বাবাজি, আপনাদের রোজা করার পরে মানে পাওয়ার কমে গেছে, এই গো মানে ভোল্টেজ বাবা কমে গেছে। একটি মাস রোজা করলেন তো বাবাজি, কমারই কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুই কাঁধেতে চেপে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কি নাম ওদের হয়নি, কি নাম ওদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, আজ করো না বয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে চেপে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান। মুসলমান বাবা জীবন ভাইরা, বলতেছিলাম বাবা ও বিরাদার, ওই সময় যেন বিশ্ব নবীজি আমার দয়া নবী করলেন কি বাবা, দুই নাতি নিয়ে যাচ্ছেন বাবাজি। এমন সময় যেন আপনারা দেখতে পেলেন ওই ঈদগাহের পাশে বাবা একটা এতিম অসহায়, বাপ নাই মানাই বাবারা, ওই একটা এতিম ছেলে যেন ছিঁড়ে আপনার জামা কাপড় গায়ে দিয়ে রাস্তার পাশে কান্না করে। এতিম কাঁদলে ময়া লাগে না? লাগে না বলেন? লাগে না? এতিম কেন কাঁদছে রে বাবাজি, কেন কান্না করে? মুসলমান বাবা জীবন ভাইরা, আমার মুসলমান বাবাজি গো, এমন সময় যেন সবাই চলে যাই, কেউ জিজ্ঞাসা করলো এতিম কেন কান্না করে রে, কিন্তু আমার দয়ার নবী আমার মায়ার নবী দাঁড়িয়ে গেলেন বাবা, ঈদের দিনে কেন এতিম কেন কান্না করে যায় রে। আগিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন বাবা কাঁদছো কেন, কি হয়েছে বলো, আজকে কান্নার কারণ কি তোমার বলো? আজ তো কান্না হয় না রে বাবা, কেন কাঁদছো বলো? ওই সময়তে বাবা এতিম কিন্তু নবী চিনে না, ওই সময়তে দেখে বলে আপনাকে বলবো না গো, আমার মা বলেছে তোমার সব মনের কথাগুলি বলে ওই বিশ্ব নবী দয়ার নবীকে খুলে বলবে। যে নাবিকে বললে পরে সুরা হয়ে যাবে, যে নাবিকে বললে পরে সমাধা হয়ে যাবে, যে নাবিকে বললে পরে তোমার আশ্রয় হয়ে যাবে, ওই নাবিকে খুলে বলবে, আর কাউকে বলার প্রয়োজন নাই। ওই সময় বাবা এতিম কিন্তু নবী চিনে না রে বাবাজি। নবীজি বলছেন বাবা রে, আমি হলাম সেই নাবি, যে নাবির কথা তোমার মা বলেছে রে বাবা, যে নবীর কথা তোমার মা বললো, আমি হলাম সেই দয়ার নাবি মুস্তাফা।
আমি হলাম এতিমদের নবী, আমি হলাম দুঃখীদের নবী গো। আমি তোমার মতো এতিম, তোমার মতো অসহায় ছিল আমিও নবী। হ্যাঁ বাবা, তোমার মনের বেদনা, তোমার মনের কথা আল্লাহুম্মা